গুড মর্নিং ফ্রেন্ড, আজকে তোমাদের জন্য এনেছি আমি একটা দারুণ ঘটনা। কি ঘটনা বা সত্য ঘটনা অবলম্বনে কি বলো তো, নেট ফলোয়ার্সগুলো তোমাদের প্রোফাইল থেকে কেন বেরিয়ে যায়? ভালোভাবে আমার কথাটা শুনবে, তাহলে নেট ফলোয়ার্সটা তোমার প্রোফাইলে থাকবে। শোনো বন্ধুরা, তোমার কোনো না কোনো ভুলের জন্য নেট ফলোস করে বেরিয়ে যায়। তুমি কারোর প্রোফাইলে গেছো, দিয়ে তাকে তুমি আনফলো করে দিয়েছো, ফেসবুকের চোখে তুমি এটা পড়ে গেছো। তখন ফেসবুক কী করবে? তুমি একজনকে আনফলো করলে তোমাকে ফেসবুক 15 জনকে আনফ্রেন্ড করে দেবে। অটোমেটিক ফেসবুক তোমাদেরকে ডিলিট করে দেবে। এটা তোমাদেরকে করতে হবে না। তোমরা যেই বন্ধুদিকে, তোমাদের পরিচিত যেই বন্ধুগুলো তোমার প্রোফাইলে রয়েছে, তাদেরকেও ফেসবুক আনফ্রেন্ড করে দেবে, করে অন্য তাদের কাছে আর সাজেস্টেডই করবে না তোমার ভিডিওগুলো। বুঝতে পেরেছো? এভাবে তোমরা তোমাদের নেট ফলোয়ার্সগুলো তোমরা ধরে রাখতে পারো। এবং নেট ফলোয়ার্সগুলো তোমাদের ধরে রাখতে গেলে কী করতে হবে? তোমাদের দেখবে যাদের প্রোফাইলে ফটো আছে, ভিডিও আছে, কমেন্ট আছে, তাদেরকে কমেন্ট করতে হবে। কাউকে ভুলে কখনো আনফলো করবে না। আনফলো তুমি যখনই করবে তখনই তুমি কিন্তু একটা মাইনাস পয়েন্টে চলে যাবে। ওই যে ওখানে নেট ফলোয়ার্সটা আছে না, ওটা তখন কী হবে? যদি উপর দিয়ে উঠে, ওটা তখন ডাউনে নেমে যাবে। তখন ডাউনে যখন নেমে যাবে, তখন তোমার রিচটা ডাউন হয়ে যাবে। তখন তোমার মনোবল ভেঙে যাবে, ফেসবুকে কাজ করবো না, এই অপশানটা তোমার মুখে চলে আসবে। কারণ ফেসবুক তখন তোমাকে বুঝিয়ে দিবে, তুমি একজনকে আনফলো করলে আমি 15 জনকে আনফ্রেন্ড করে দেবো তোমার প্রোফাইল থেকে, এত গ্যারেন্টি। এমনকি তোমার প্রোফাইল ডিসেবল হয়ে যেতে পারে। এই 2025-এ ফেসবুকের নিয়ম বন্ধুরা খুব ভালোভাবে কাজ করবে। নইলে মনিটাইজেশন, প্রোফাইল আর্নিংটাকে, যেটাকে গ্রিন কালার দেখছো না পয়সাটা, ওটা কালো কালার এসে যাবে। তোমাদের কোনো টাকা ইনকাম হবে না। মিলিয়ে নিও। আমার কথা যদি মিথ্যা মনে হয়, মনে হয়, তোমরা 10 দিন মিলিয়ে নিও। যদি মনে হয় সত্যি, তাহলে বলবে হ্যাঁ আমার দাদা ভাই তুমি সত্যি কথা বলেছো। ওকে, টাটা।